আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে পুলিশ বাহিনী, র্যাব এবং আনসার বাহিনীদের পোশাক পরিবর্তন করছে। এই পোশাক পরিবর্তন নিয়ে এখনো আলাপ আলোচনা করছে। তবে প্রিয় দর্শক, ব্যক্তিগতভাবে আমার এটা পছন্দ না। সরকারের পক্ষ থেকে এবং নীতি নির্ধারণকারী যাদের পক্ষ থেকে পোশাক পরিবর্তন করা হয়েছে, আলহামদুলিল্লাহ, এখন এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। পুলিশের নতুন পোশাক নিয়ে আলোচনা চলছে। বিডিআর হত্যাকাণ্ডের পর শুধু নাম নয়, পরিবর্তন এসেছে বাহিনীর পোশাকেও। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের পর এবার পরিবর্তন এসেছে পুলিশের পোশাক এবং মনোগ্রামে। তবে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনার যেন শেষ নেই। সংশ্লিষ্টরা বলেছেন, নতুন পোশাক পরিধান করলেও পুলিশের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। পুলিশের নতুন পোশাক দিয়ে কার স্বার্থ হাসিল হয়েছে এমন প্রশ্নেও ছুড়েছেন অনেকে। তবে বিজিবির নাম কিংবা পোশাকের পরিবর্তনের কোনো সুপারিশ করবে না জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আমরা কোনো আলোচনাই করিনি। তবে পুলিশকে কিভাবে আরও জনবান্ধব করা যায় এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত সুপারিশ করেছি। আমাদের মতো গরিব দেশে পুলিশের পোশাক পরিবর্তন করা কোনোভাবেই জরুরি ছিল না। পোশাক পরিবর্তন এটা একটা ধান্দাবাজি ছাড়া কিছুই না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি করা হয়। তারা বলেছিলেন, গুম খুন সহ জুলাই আন্দোলনে ছাত্র জনতার রক্তের দাগ পুলিশের হাতে লেগে আছে। পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের জন্য ক্ষুব্ধ পুরো দেশের মানুষ। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গত বছরের ৩রা অক্টোবর এই বাহিনীর সংস্কারের জন্য পুলিশ সংস্কার কমিশন গঠন করে। কমিশন ১৫ই জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। জানা গেছে, নতুন পোশাক নিয়ে খোদ পুলিশেরই অনেক সদস্য তাদের অস্বস্তির কথা জানিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে পুলিশের ইউনিফর্ম অনেকটাই মিলে যাওয়ায় একই ধরনের অস্বস্তিতে রয়েছেন ডিএনসিসির সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসির একাধিক কর্মকর্তা এই প্রতিবেদনকে বলেছেন, জুলাই আগস্টের ন্যাক্কারজনক ভূমিকার জন্য পুলিশের উপর এখনও অনেকে ক্ষুব্ধ। তাদের আশঙ্কা, একই পোশাকের কারণে ওই ক্ষোভের শিকার হতে পারেন তারাও। অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুধু পোশাক পরিবর্তন করলেই বাহিনীর আচরণের অর্থবহ পরিবর্তন আসবে না। আবার নতুন পোশাকের রং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। নতুন পোশাকে পুলিশকে দূর থেকে সাধারণ মানুষ থেকে আলাদা করা যায় না। তিনি আরও বলেন, কার স্বার্থ হঠাৎ করে এত খরচের আয়োজন করা হলো তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে পুলিশের নতুন পোশাকের পক্ষে মত দিয়েছেন সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা। তিনি বলেন, বিগত সরকারের আমলে কিছু পুলিশ সদস্য ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক নানা অপরাধে জড়িয়েছে, জনগণের মুখোমুখি অবস্থা নিয়েছেন। সাধারণ জনগণের সঙ্গে তাদের অনেক দূরত্ব তৈরি হয়েছে, তাই নতুন পোশাক আনা প্রয়োজন ছিল। প্রিয় দর্শক, আমিও এটার পক্ষে যে যাক, নতুন পোশাক একেবারে খারাপ না, ভালোই তো লাগে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, ফোর্সের মানসিকতায় পরিবর্তন আনতে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ এবং প্রেরণার ব্যবস্থা করা। ২০২০ সাল থেকেই বাংলাদেশের পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ২০২১ সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিফর্মের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয়। তারপরও নানা কারণে নতুন পোশাক পায়নি বাংলাদেশের পুলিশ সদস্যরা। বিজিবির নাম এবং পোশাক পরিবর্তনে সুপারিশ করবে না কমিশন। বর্ডার গার্ড বাংলাদেশ এর নাম এবং পোশাক পরিবর্তনে কোনো সুপারিশ করবে না জাতীয় তদন্ত কমিশন। এ বিষয়ে কমিশনের প্রধান তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম
ফজলুর রহমান বলেন, নাম এবং পোশাক পরিবর্তনের সুপারিশ করতে আমরা যাব না। বারবার নাম এবং পোশাক পরিবর্তন করাটা ঠিক না, কারণ পোশাক এবং নাম পরিবর্তন নিয়ে অনেকের আপত্তি রয়েছে। তিনি আরও বলেন, তৎকালীন হাসিনা সরকারের সময় বিজিবি স্বাধীনভাবে সীমান্তে কাজ করতে পারেনি, তবে বর্তমান অন্তর্বর্তী সময়ে তো ভালোই কাজ করছে। তো প্রিয় দর্শক, এই এখন আপনারা তো জানেনই যে আমাদের দেশে মনে করেন কাজের থেকে কথা বেশি হয়, এটা তো আমরা সবাই জানি। তবে যা ওই সরকার নির্ধারণ করছে এটা নিয়ে সন্তুষ্ট থাইকা পুলিশের মধ্যে যেন ক্লিন ইমেজ ফিরে আসে, এইটাই আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।